নৈতিকতার যথেষ্ট অভাব বর্তমান সমাজে, এবং মূল্যবোধ ঠিক রাখতে হবে। আমাদের নৈতিকতা, আমাদের ক্যারেক্টার, ইসলামী সংস্কৃতিতে নৈতিকতা, ন্যায় বিচার, দেশের মধ্যে কি কোনো ন্যায় বিচার আছে? কোনো ন্যায় বিচার, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধ, এগুলি আমাদেরকে, এবং সামাজিক ন্যায় বিচার, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায় বিচার, এবং জ্ঞান এবং বিজ্ঞানের দিক দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি যদি বিশ্ব শাসন করতে চাই, মাথা তুলে দাঁড়াতে চাই, তাহলে আমাকে কোরআনের জ্ঞান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জ্ঞান এবং ইসলামী শরীয়তের বিভিন্ন জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আর তাহলে আমি এই বিশ্ব ব্যবস্থায় এবং বিজ্ঞানের দিক দিয়ে, প্রযুক্তিগত দিক দিয়ে আমাকে আগাতে হবে। আর না হলে আমি এই সমাজে টিকে থাকতে পারবো। এবং শিল্প এবং সাহিত্য সর্বক্ষেত্রে আমাকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমার শিল্প গড়ে উঠবে, আমার সাহিত্য গড়ে উঠবে, আমার গদ্য, আমার পদ্য, আমার গল্প, সমস্ত কিছু এই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহর একত্ববাদের উপর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর এই সংস্কৃতি গড়ে উঠবে। এইটাই হলো আজকে এই দিনের শিক্ষা এবং ঐক্য এবং সংহতি। সমগ্র বিশ্বব্যাপী মুসলমানরা এক এবং অদ্বিতীয়, এবং সবচেয়ে বড় কথা হলো পরকালীন জবাবদিহিতা থাকতে হবে। আমরা এই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার জন্য, এবং আমাদের প্রত্যেকটা কাজের হিসাব রব্বুল আলামিন লিখা হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করা হবে। তাহলে আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে পরকালের ভয়ভীতি থাকতে হবে। যতদিন এই যে আমরা যে বলি রাষ্ট্রের সংস্কার, আচ্ছা রাষ্ট্র সংস্কার করবে, তাহলে এই রাষ্ট্র পরিচালনা করবে কারা? আমরাই করব। এখন আমরা যদি নিজেরাই যদি সংস্কার না করি, আমাদের অন্তর যদি পরিচ্ছন্ন না হয়, পরিশুদ্ধ না হয়, তাসকিয়াতুন নফস এবং আল্লাহর ভক্তিশীল বান্দা যদি আমরা না থাকি, আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, ভীতি না থাকে, এবং পরকালীন জবাবদিহিতার যদি ভয় না থাকে, তাহলে আমাকে রাষ্ট্র দিলে এই রাষ্ট্রকে আমি খেয়ে নেব, আমি দুর্নীতি করব। লক্ষ লক্ষ টাকা মনে করে 1 কোটি টাকার একটা কাজ, এটা তো আপনারা সবাই জানেন। আমাদের কাছে এখানে আস্তে আস্তে এই 1 কোটি টাকা 1 লক্ষ টাকা হয়ে যায়। তাহলে এই টাকাগুলি খাই কারা? উপরের লেভেলে যারা আছে। তাহলে ওই মানুষগুলির অন্তর তো পরিষ্কার হইতে হবে, ওই মানুষগুলির তো আগে সংস্কার হইতে হবে, তাই না? আগে ওদের অন্তর তো পরিচ্ছন্ন হইতে হবে। আর না হলে আপনি কার উপরে এই দেশটাকে সমর্থন করে দেবেন? কার উপর এই দেশটাকে আপনি পরিচালনা করার জন্য দেন? যাকেই আপনি পরিচালনা করার জন্য দেন, তার অন্তরের মধ্যে তো খোদাবিনী থাকতে হবে, আহেরদের জবাবদিহিতে থাকতে হবে। আসুন, আমি আমার কথার দিকে করছি না, কারণ নামাজ খুতবা হবে। আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করি। আমরা যদি জীবনটাকে যদি এইভাবে গড়ে তুলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও শান্তি দেবেন এবং আখিরাতেও শান্তি দেবেন। এই থেকে একটি কথা বলি, প্রিয় সম্মানিত